নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের এমন একটা গল্প শোনাতে চলেছি যেটা শুনলে তোমাদের চোখে জল আসবে, আর শেষটা শুনে তোমরা স্তব্ধ হয়ে যাবে। একজন স্বামী বহু বছর পর বিদেশ থেকে বাড়ি ফিরে এলো, কিন্তু বাড়ি ফিরে সে যা দেখল সেটা তার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়ালো। তার স্ত্রী, যে একদিন তার জীবনের সবচেয়ে বড় শক্তি ছিল, আজ সে রাস্তায় ভিক্ষা করছে। কিন্তু আসল সত্যিটা আরও ভয়ঙ্কর। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। বিকেলের শেষ আলোটা তখন ধীরে ধীরে মাটির সাথে মিশে যাচ্ছিল। আকাশটা লালচে হয়ে উঠেছিল। গ্রামের রাস্তা দিয়ে হালকা ধুলো উঠছিল। দূরে কোথাও গরুর ঘণ্টার শব্দ শোনা যাচ্ছিল। এই গ্রামের নাম ছিল শ্যামনগর। ছোট্ট একটা শান্ত গ্রাম, যেখানে মানুষ একে অপরকে চেনে, একে অপরের সুখ দুঃখে পাশে দাঁড়ায়। কিন্তু এই গ্রামের এক কোণে এমন একটা ঘটনা ঘটেছিল যা কেউ কখনো কল্পনাও করেনি। রাহুল এই গল্পের প্রধান চরিত্র। একটা সাধারণ ছেলে, কিন্তু তার স্বপ্ন ছিল অসাধারণ। বিয়ের পরপরই সে বিদেশে কাজ করতে চলে যায়, স্ত্রী মিতাকে রেখে, চোখে জল নিয়ে। কারণ সে জানত তার না গেলে সংসার চলবে না। মিতা ছিল খুবই ভালো মেয়ে, শান্ত, ধৈর্যশীল আর স্বামীর প্রতি অগাধ ভালোবাসা। রাহুল যখন বিদেশে যাচ্ছিল তখন মিতা তাকে বলেছিল, তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব, তুমি শুধু নিজের খেয়াল রেখো। রাহুল তখন মনে মনে বলেছিল, আমি ফিরে এসে তোমাকে সব সুখ দেব। রাহুলের পরিবারে ছিল তার মা, ছোট ভাই সুমন আর তার কাকা কাকিমা। বাইরে থেকে সবাই খুব ভালো মনে হলেও ভিতরে ভিতরে একটা অন্য গল্প লুকিয়েছিল। একটা লোভ, একটা স্বার্থ, যা ধীরে ধীরে বাড়ছিল। বিদেশে রাহুল দিন রাত কাজ করত, কখনো ঘুম পেত না, শরীর ভেঙে যেত। কিন্তু সে সব সহ্য করত, শুধু একটা কারণে, তার স্ত্রী মিতা। সে ভাবত আর কয়েক বছর, তারপর সে ফিরে এসে নতুন জীবন শুরু করবে। প্রতি মাসে সে টাকা পাঠাত তার পরিবার আর মিতার জন্য, কিন্তু সেই টাকার কি হতো সেটা সে জানত না। আর এখানেই শুরু হয় আসল খেলা। একদিন হঠাৎ করেই রাহুল সিদ্ধান্ত নিল সে বাড়ি ফিরবে, কাউকে না জানিয়ে। কারণ সে চেয়েছিল সবাইকে চমকে দিতে। বিমানবন্দর থেকে বেরিয়ে সে ট্যাক্সিতে উঠল, গ্রামের দিকে রওনা দিল। তার মুখে তখন হাসি, চোখে স্বপ্ন। সে ভাবছিল মিতা তাকে দেখে কতটা খুশি হবে। গাড়ি যখন গ্রামের কাছাকাছি পৌঁছালো, তার হৃদস্পন্দন বেড়ে গেল। সে আর অপেক্ষা করতে পারছিল না। হঠাৎ তার চোখ পড়ল রাস্তার পাশে। একজন মহিলা বসে আছে, ছেঁড়া কাপড়ে, হাতে একটা বাটি। সে ভিক্ষা করছে। রাহুল প্রথমে তাকিয়ে রইল। তার মনে হলো এই মুখটা কোথায় যেন দেখেছে। ধীরে ধীরে তার চোখ বড় হয়ে গেল, তার শরীর কাঁপতে শুরু করল ভয়ে। কারণ সেই মহিলা আর কেউ নয়, সে ছিল মিতা। রাহুলের মাথা ঘুরতে লাগল। সে বিশ্বাস করতে পারছিল না যে মেয়ে তাকে বিদায় দিয়েছিল হাসি মুখে, আজ সে রাস্তায় বসে ভিক্ষা করছে। তার ভিতর থেকে একটা কণ্ঠ বলছিল, এটা সত্যি নয়, এটা হতে পারে না। কিন্তু চোখের সামনে যা দেখছে সেটা অস্বীকার করার উপায় নেই। বাতাসটা যেন হঠাৎ ভারী হয়ে গেল, তার বুকের ভিতরটা চাপা পড়ে গেল, চোখে জল এলো। তো বন্ধুরা, তোমরা কি বুঝতে পারছো এখানে কি হতে চলেছে? একজন স্বামী তার স্ত্রীকে এই অবস্থায় দেখে সে কি করবে? রাহুল গাড়ি থেকে নামল, ধীরে ধীরে মিতার দিকে এগিয়ে গেল। তার পা কাঁপছিল, গলা শুকিয়ে গিয়েছিল। সে জানত না সে কি দেখতে চলেছে। মিতা তখন মাথা নিচু করে বসেছিল। সে হয়তো বুঝতেই পারেনি তার সামনে কে দাঁড়িয়ে আছে। রাহুল দাঁড়িয়ে রইল কয়েক সেকেন্ড, তারপর সে কাঁপা গলায় বলল, মিতা। মিতা ধীরে ধীরে মুখ তুলল। তার চোখে ছিল ক্লান্তি, কষ্ট আর এক অদ্ভুত নীরবতা। আর ঠিক সেই মুহূর্তে তখনই গল্পটা এমন দিকে মোড় নিল যেটা কেউ কল্পনাও করেনি। মনে রেখো বন্ধুরা, সবচেয়ে বড় আঘাতটা সবসময় নিজের মানুষই দেয়। বাতাসে তখন একটা অদ্ভুত ঠান্ডা ভাব। সূর্য প্রায় ডুবে গেছে, চারপাশে হালকা অন্ধকার নামছে। রাহুল স্থির হয়ে দাঁড়িয়ে আছে, তার চোখ শুধু মিতার দিকে।
তার মনে হচ্ছিল যেন কেউ তার বুকের ভেতর থেকে সব কিছু টেনে নিয়ে যাচ্ছে। মিতা ধীরে ধীরে রাহুলের দিকে তাকালো। প্রথমে সে যেন চিনতে পারল না। তার চোখে ছিল সন্দেহ, ভয় আর এক ধরনের ক্লান্তি। তারপর হঠাৎ তার চোখ বড় হয়ে গেল। সে বুঝতে পারল এটাই তার স্বামী রাহুল। কিন্তু সেই মুহূর্তে তার মুখে কোনো হাসি ফুটল না, বরং তার চোখে জল জমে উঠল। সে মাথা নিচু করে ফেলল, যেন সে লজ্জা পাচ্ছে, যেন সে নিজের এই অবস্থাটা লুকোতে চাইছে। রাহুলের ভিতরে তখন হাজারটা প্রশ্ন ঘুরছে। সে বুঝতে পারছে না এটা কিভাবে সম্ভব। সে মনে মনে বলল, আমি তো সব ঠিক রেখে গিয়েছিলাম, তাহলে এটা হলো কিভাবে? রাহুল হাঁটু গেড়ে বসে পড়ল মিতার সামনে। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে আস্তে করে বলল, মিতা, কি হয়েছে তোমার? চারপাশের মানুষজন থেমে তাকিয়ে আছে। কেউ ফিসফিস করে কথা বলছে, কেউ অবাক হয়ে দেখছে। কিন্তু সেই মুহূর্তে রাহুল আর মিতার জন্য পৃথিবীতে আর কেউ ছিল না। মিতা প্রথমে কিছু বলল না। তার ঠোঁট কাঁপছিল, চোখে জল ভরে উঠছিল। শেষমেশ সে ধীরে ধীরে বলল, তুমি কেন এলে এখন? এই কথাটা শুনে রাহুল যেন ভেঙে পড়ল। সে ভাবছিল মিতা তাকে দেখে খুশি হবে, কিন্তু তার এই প্রশ্ন যেন তার বুকের ভিতর ছুরি চালালো। রাহুল আবার জিজ্ঞেস করল, এটা সব কি হচ্ছে মিতা? তুমি এখানে কেন? মিতা চুপ করে রইল। সে যেন কিছু বলতে চাইছে, কিন্তু পারছে না। তার চোখে একটা ভয় স্পষ্ট হয়ে উঠল, যেন কেউ তাকে থামিয়ে দিচ্ছে। রাহুল সেটা লক্ষ্য করল। তার মনে সন্দেহ জন্মাতে শুরু করল। সে চারপাশে তাকালো। রাস্তার এক কোণে দুজন লোক দাঁড়িয়েছিল। তারা চুপচাপ সব দেখছিল। তাদের চোখে ছিল অদ্ভুত একটা দৃষ্টি। রাহুলের মনে হলো, এখানে কিছু একটা ঠিক নেই। তার মাথায় পুরনো কিছু ঘটনা ঘটতে শুরু করল। বিদেশে থাকাকালীন একদিন হঠাৎ তার মায়ের ফোন এসেছিল। তার মা কাঁদতে কাঁদতে বলেছিল, মিতা নাকি ঠিক মতো কাজ করছে না। তারপর তার ভাইও ফোন করে বলেছিল, এই মেয়েটা নাকি বাড়ির সম্মান নষ্ট করছে। তখন রাহুল একটু অবাক হয়েছিল, কারণ সে জানত মিতা এমন নয়। কিন্তু তারপরেও সে বিষয়টা এড়িয়ে গিয়েছিল। আজ সেই সব কথা মনে পড়তেই তার ভিতরে সন্দেহ আরও বেড়ে গেল। তোমরা কি বুঝতে পারছো বন্ধুরা, এখানে আসলে কি লুকিয়ে আছে? সবকিছু কি সত্যিই মিতার দোষ? রাহুল আবার মিতার দিকে তাকালো। এইবার তার চোখে ছিল দৃঢ়তা। সে আস্তে করে বলল, তুমি ভয় পেও না, আমি আছি। এই কথাটা শুনে মিতার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে মনে মনে ভাবল, এই মানুষটাই তার একমাত্র ভরসা। সে ধীরে ধীরে বলতে শুরু করল, সবকিছু বদলে গেছে রাহুল। বাতাসে তখন নীরবতা। মিতার কণ্ঠ কাঁপছিল, তোমার যাওয়ার পর সবকিছু বদলে যায়। প্রথমে সবাই ভালোই ছিল, কিন্তু ধীরে ধীরে তাদের আসল রূপ সামনে আসতে থাকে। তারা আমাকে অপমান করতে শুরু করে, ছোট ছোট কারণে বকাঝকা। তারপর ধীরে ধীরে তারা আমাকে মারধর পর্যন্ত করত। আমি সব সহ্য করতাম, কারণ আমি ভাবতাম তুমি একদিন ফিরে আসবে। প্রতিদিন রাতে আমি একা ঘরে বসে কাঁদতাম, তোমার ছবিটা হাতে নিয়ে। ভাবতাম আর কতদিন? কিন্তু একদিন সব কিছু শেষ হয়ে গেল। মিতা থেমে গেল। তার চোখে ভয়। সে যেন পরের কথাটা বলতে ভয় পাচ্ছে। রাহুল তার হাত ধরল। সে বলল, বলো মিতা, আমি সব শুনতে চাই। আর ঠিক সেই মুহূর্তে গল্পটা এমন একটা মোড় নিতে চলেছে, যেটা তোমাদের পুরো চিন্তা ভাবনা বদলে দেবে। মনে রেখো বন্ধুরা, সবচেয়ে বড় আঘাতটা সবসময় নিজের মানুষই দেয়। বাতাস যেন থেমে গেছে। চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা। রাহুল আর মিতা মুখোমুখি বসে আছে। দুজনের চোখেই জল। কিন্তু এবার সেই সত্যিটা বেরোবে, যেটা এতদিন লুকিয়েছিল।
মিতা ধীরে ধীরে কথা বলা শুরু করল। তার গলা কাঁপছিল, প্রতিটা শব্দ যেন তার বুকের ভেতর থেকে বেরোতে কষ্ট হচ্ছিল। তুমি যাওয়ার কিছুদিন পরেই তোমার ভাই আর কাকিমার আচরণ বদলে গেল। তারা ছোট ছোট বিষয় নিয়ে আমাকে অপমান করতে শুরু করল। আমি ভাবতাম হয়তো এটা সাময়িক, কিন্তু ধীরে ধীরে তারা আমাকে কাজের লোকের মতো ব্যবহার করতে লাগল। সকাল থেকে রাত পর্যন্ত কাজ, একটুও বিশ্রাম নেই। খেতে দিত খুব কম, অনেক সময় না খেয়েই থাকতে হতো। রান্নাঘরে ধোঁয়া, গরম চুলার সামনে দাঁড়িয়ে ঘাম ঝরানো, আর ভিতরে ভিতরে কাঁদা। এই ছিল আমার প্রতিদিনের জীবন। শুধু শারীরিক কষ্টই না, তারা আমাকে মানসিকভাবেও ভেঙে দিতে চেয়েছিল। তারা বলতো, তুই কিচ্ছু না, তোর কোনো মূল্য নেই, এই বাড়িতে তুই শুধু বোঝা। এই কথাগুলো শুনে আমার ভেতরটা ভেঙে যেত। আমি মনে মনে ভাবতাম, আমি কি সত্যিই এতটাই অযোগ্য? কিন্তু আসল খেলা শুরু হলো একদিন, যেদিন তারা প্রথমবার টাকার কথা তুলল। তোমার পাঠানো টাকা। তারা বলল, এই টাকা নাকি কম, আরও বেশি টাকা আনতে হবে। আমি বললাম, রাহুল অনেক কষ্ট করেই টাকা পাঠায়। কিন্তু তারা শুনল না। তারা আমাকে জোর করে একটা কাগজে সই করাতে চাইল, যেখানে লেখা ছিল বাড়ির সব সম্পত্তি তাদের নামে হবে। আমি সই করতে অস্বীকার করলাম, আর ঠিক তখনই তারা আমাকে মারতে শুরু করল। চিৎকার, কান্না, থাপ্পড়ের শব্দ। আমার শরীর কাঁপছিল, কিন্তু আমি সই করিনি। সেই রাতে আমি একা ঘরে পড়েছিলাম, শরীর ব্যথায় ভরা, চোখে জল। আমি শুধু একটা কথাই ভাবছিলাম, তুমি কবে ফিরবে? আমি নিজেকে বলছিলাম, সব ঠিক হয়ে যাবে। কিন্তু পরের দিন যা হলো সেটা আমি কখনো ভাবিনি। তারা সবাই মিলে আমাকে চোর বলে অভিযুক্ত করল। তারা বলল, আমি নাকি টাকা চুরি করেছি, আর সেই অজুহাতে তারা আমাকে বাড়ি থেকে বের করে দিল। আমি তখন রাস্তায় দাঁড়িয়ে, চারপাশে অন্ধকার, কোথাও যাওয়ার জায়গা নেই। আমার হাতে কোনো টাকা নেই, কোনো সাহায্য নেই। আমি অনেক চেষ্টা করেছিলাম কাজ খুঁজতে, কিন্তু কেউ আমাকে বিশ্বাস করেনি। শেষমেশ আমাকে ভিক্ষা করতে হয়। রাস্তায় বসে মানুষের সামনে হাত পেতে আমি নিজেকে হারিয়ে ফেলছিলাম। মিতার কথা শেষ হলো, চারপাশে আবার নীরবতা নেমে এলো। রাহুল চুপ করে বসে আছে, তার চোখে আগুন আর ভিতরে জমে থাকা রাগ। সে মুঠি শক্ত করে ফেলল, তার শরীর কাঁপছে। সে মনে মনে বলল, এটা আমি হতে দেব না। তোমরা বলো বন্ধুরা, এখন রাহুল কি করবে? সে কি প্রতিশোধ নেবে? কিন্তু এখানেই শেষ নয়, কারণ রাহুলের কাছে এমন একটা সত্য ছিল যেটা পুরো গল্পটাই উল্টে দিতে চলেছে। মনে রেখো বন্ধুরা, সবচেয়ে বড় আঘাতটা সব সময় নিজের মানুষই দেয়। আকাশে তখন কালো মেঘ জমে উঠেছে, হালকা বাতাস বইছে, যেন ঝড় আসার আগে সবকিছু থেমে গেছে। রাহুল চুপচাপ বসে আছে, তার চোখে গভীর চিন্তা। মিতার প্রতিটা কথা তার ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছে। হঠাৎ সে ধীরে ধীরে মাথা তুলল, তার চোখে তখন এক অদ্ভুত দৃঢ়তা। সে বলল, সে এই সব আগেই জানত। মিতা অবাক হয়ে তাকিয়ে রইল, তার মনে হচ্ছিল সে কি ঠিক শুনছে। রাহুল গভীর শ্বাস নিয়ে বলতে শুরু করল। সে বলল,
প্রথম থেকেই তার সন্দেহ হচ্ছিল, কারণ ফোনে সবকিছু কখনোই স্বাভাবিক লাগতো না। একদিন সে গোপনে একজন লোককে নিযুক্ত করে, যে তার বাড়ির সবকিছু নজর রাখত। প্রতিদিন রাতে সে সেই রিপোর্ট পড়ত, আর ধীরে ধীরে সত্যিটা তার সামনে পরিষ্কার হয়ে উঠত। সে জানতে পারে তার নিজের ভাই আর কাকিমা সবকিছু পরিকল্পনা করে করছে। রাহুল তখনই সিদ্ধান্ত নেয় সে সরাসরি ফিরে আসবে না। সে চায় পুরো সত্যিটা নিজের চোখে দেখতে। তাই সে কাউকে কিছু না জানিয়ে চুপচাপ দেশে ফিরে আসে এবং দূর থেকে সব পর্যবেক্ষণ করতে থাকে। কিন্তু আজ মিতাকে এই অবস্থায় দেখে তার ভিতরের সব ধৈর্য শেষ হয়ে গেছে। রাহুল মিতার হাত শক্ত করে ধরল, তার চোখে জল। সে বলল, আমি দেরি করে ফেলেছি। মিতা মাথা নাড়ল। সে বলল, না, তুমি এসেছ, এটাই অনেক। এই মুহূর্তটা বৃষ্টির ফোঁটার সাথে মিশে গেল। হঠাৎ রাহুল উঠে দাঁড়াল। তার চোখে তখন এক অন্য রূপ, যেন সে আর আগের মানুষটা নেই। সে মনে মনে বলল, এবার সব কিছুর শেষ হবে। বৃষ্টি শুরু হয়ে গেছে। রাহুল মিতার হাত ধরে হাঁটতে শুরু করল। তার প্রতিটা পা ছিল দৃঢ়। সে জানে কোথায় যেতে হবে। রাস্তার কাদা, বৃষ্টির শব্দ, কিন্তু তার মন এখন স্থির। কিছুক্ষণ পর তারা পৌঁছে গেল সেই বাড়ির সামনে, যেখানে সবকিছু শুরু হয়েছিল। মিতা থেমে গেল। তার চোখে ভয়। সে আবার সেই জায়গায় ফিরতে চাইছিল না। রাহুল তার দিকে তাকিয়ে বলল, আমি আছি, ভয় পেও না। বৃষ্টি তখন আরো জোরে পড়ছে। দরজাটা বন্ধ, ভিতরে আলো জ্বলছে। রাহুল দরজায় কড়া নাড়ল। ঠক ঠক ঠক। ভিতর থেকে পায়ের শব্দ শোনা গেল। দরজা খুলল। সামনে দাঁড়িয়ে তার ভাই। প্রথমে সে অবাক হয়ে গেল। তার মুখে ভয় ফুটে উঠল, কারণ সে ভাবতেই পারেনি রাহুল এভাবে ফিরে আসবে। রাহুল চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। তার চোখে ছিল প্রশ্ন, রাগ আর যন্ত্রণা। সে ধীরে ধীরে বাড়ির ভিতরে ঢুকল। বাড়ির ভিতরের বাতাস ভারী হয়ে উঠল। এক এক করে সবাই বেরিয়ে এলো। কেউ কিছু বলছে না। সবাই বুঝতে পারছে কিছু একটা বড় হতে চলেছে। ঘরের ভিতরে সম্পূর্ণ নীরবতা, শুধু বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে। রাহুল চারদিকে তাকালো। তার চোখ সবকিছু পর্যবেক্ষণ করছে। সে ধীরে ধীরে বলল, আমি সব জানি। এই কথাটা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। তোমরা কি বুঝতে পারছো বন্ধুরা, এখন কি হতে চলেছে? সত্যি কি প্রকাশ পাবে? পরের মুহূর্তে যা ঘটবে তা এই পরিবারের সব কিছু বদলে দেবে। মনে রেখো বন্ধুরা, সবচেয়ে বড় আঘাতটা সবসময় নিজের মানুষই দেয়। ঘরের ভেতরে তখন ভারী নীরবতা। বাইরে বৃষ্টি, জানালায় টুপটাপ শব্দ তুলছে। রাহুল মাঝখানে দাঁড়িয়ে চারদিকে তাকিয়ে আছে। তার চোখে এমন এক দৃঢ়তা, যেটা দেখে কেউ কথা বলার সাহস পাচ্ছে না। তার ভাই, কাকিমা, মা সবাই একসাথে দাঁড়িয়ে। তাদের মুখে ভয়, অস্বস্তি আর অজানা আতঙ্ক। রাহুল ধীরে ধীরে কথা শুরু করল। সে বলল, আমি সব জানি। এই কথাটা শুনে সবাই চমকে উঠল। ঘরের বাতাস যেন আরো ভারী হয়ে গেল। সে আবার বলল,
তোমরা যা করেছ সব কিছুর প্রমাণ আমার কাছে আছে। রাহুল তার ব্যাগ থেকে একটা ফাইল বের করল। কাগজের শব্দ, টেবিলের ওপর পড়ার শব্দ, সবাই তাকিয়ে আছে। সে একে একে সব কাগজ সামনে রাখল। ব্যাংকের লেনদেন, রিপোর্ট, ভিডিও রেকর্ড, সব কিছু পরিষ্কার। সে বলল, এগুলো শুধু কাগজ না, এগুলো তোমাদের সত্যি। তার ভাইয়ের হাত কাঁপতে শুরু করল, তার মুখ শুকিয়ে গেল। সে কিছু বলতে চাইল, কিন্তু শব্দ বেরোল না। কাকিমা ধীরে ধীরে পিছিয়ে গেল, তার চোখে ভয় স্পষ্ট। মা চুপচাপ দাঁড়িয়ে, তার চোখে জল। হঠাৎ রাহুল জোরে বলল, কেন করেছিলে এটা? তার গলায় ছিল রাগ, ব্যথা আর বিশ্বাসঘাতকতার কষ্ট। সে বলল, যে মেয়েটা এই বাড়ির জন্য সব কিছু দিয়েছে, তাকে তোমরা রাস্তায় ফেলে দিয়েছ। মিতা এক কোণে দাঁড়িয়ে সব দেখছে, তার চোখে জল। সে ভাবছে আজ তার ন্যায় বিচার হবে। রাহুল কার দিকে তাকালো, তার চোখে ছিল ভালোবাসা। রাহুল বলল, আজ সব কিছুর হিসেব হবে। ঠিক তখনই বাইরে পুলিশের গাড়ির শব্দ, সাইরেন বাজছে। দরজা খুলে কয়েকজন পুলিশ ভিতরে ঢুকল। ঘরের পরিবেশ একদম বদলে গেল। রাহুল শান্ত গলায় বলল, এদের নিয়ে যান। তার ভাই চিৎকার করতে লাগল। সে বলল, আমাকে ক্ষমা করো। কিন্তু রাহুল চুপ, তার চোখে কোনো দয়া নেই। পুলিশ তাদের নিয়ে গেল। ঘর আবার নীরব হয়ে গেল। বৃষ্টিও ধীরে ধীরে থেমে গেল। আকাশে হালকা আলো ফুটতে শুরু করল। রাহুল ধীরে ধীরে মিতার কাছে গেল, তার চোখে জল। সে বলল, আমি দেরি করে ফেলেছি। মিতা মাথা নাড়ল। সে বলল, না, তুমি ঠিক সময়েই এসেছ। তারা একে অপরকে জড়িয়ে ধরল। এই মুহূর্তটা যেন সময়ের মধ্যে থেমে গেল। কিছুদিন পর নতুন একটা সকাল। রাহুল আর মিতা নতুন জীবন শুরু করল। তাদের চোখে এখন শান্তি আর একে অপরের প্রতি অটুট বিশ্বাস। তো বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা কি শিখলাম? শিখলাম লোভ আর স্বার্থ মানুষকে অন্ধ করে দেয়, আর সেই অন্ধত্ব নিজের মানুষকেও শত্রু বানিয়ে দেয়। কিন্তু সত্য কখনো লুকিয়ে থাকে না, একদিন না একদিন সেটা সামনে আসবেই। মনে রেখো, সবচেয়ে বড় আঘাতকা সবসময় নিজের মানুষই দেয়। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্টে জানাও কেমন লাগলো। আবার দেখা হবে। বাই বাই।